যুব সমাজকে ফুটবল খেলার প্রতি আরও আগ্রহী করে তুলতে এবার যুব গর্জন ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হলো পুরুলিয়া জেলার রঘুনাথপুর শহরে। রঘুনাথপুর শহর তৃণমূল যুব কংগ্রেসের পরিচালনায় ও রঘুনাথপুর শহর তৃণমূল যুব কংগ্রেসের সহ সভাপতি অমিত কুমার বাউরির উদ্যোগে এক দিবসীয় ফুটবল টুর্নামেন্টটি অনুষ্ঠিত হলো রঘুনাথপুর মহকুমা ক্রীড়াঙ্গনে, যেখানে পুরুলিয়া জেলা ছাড়াও বিভিন্ন প্রান্ত থেকে মোট ৮টি দল অংশগ্রহণ করেছিল। পাশাপাশি দুটি মহিলা টিমের প্রদর্শনী ফুটবল খেলাও অনুষ্ঠিত হয় এদিনের এই যুব গর্জন ফুটবল টুর্নামেন্টে। রঘুনাথপুর শহর তৃণমূল যুব কংগ্রেসের সহ সভাপতি অমিত কুমার বাউরির উদ্যোগে অনুষ্ঠিত হওয়া এদিনের এই যুব গর্জন ফুটবল টুর্নামেন্টে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন পুরুলিয়া জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌমেন বেলথরিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন রঘুনাথপুর পৌরসভার চেয়ারম্যান তরণী বাউরি, ভাইস চেয়ারম্যান স্বপ্না চক্রবর্তী, রঘুনাথপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি বিষ্ণুচরণ মেহতা ও রঘুনাথপুর পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান ভবেশ চ্যাটার্জি সহ অন্যান্যরা। এদিনের এই খেলায় হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্য দিয়ে ফাইনালে উঠে আসে হিল একাডেমি রঘুনাথপুর ও দুর্গাপুর চন্দ্রদ্বীপ একাদশ, যেখানে জয়ী হয় দুর্গাপুর চন্দ্রদ্বীপ একাদশ। অন্যদিকে মানবাজার মহিলা একাদশ ও কাশীপুর মহিলা একাডেমি মহিলা টিমের প্রদর্শনী ফুটবল খেলায় হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্য দিয়ে জয়ী হয় কাশীপুর মহিলা একাডেমি। খেলা শেষে উইনার্স ও রানার্স দলের হাতে পুরস্কার সহ ট্রফি তুলে দেন পুরুলিয়া জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌমেন বেলথরিয়া সহ অনুষ্ঠানে উপস্থিত থাকা বিশিষ্ট ব্যক্তিবর্গরা। রঘুনাথপুর শহর আমাদের তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে বিশেষ করে অমিত বাউরি যে উদ্যোগ নিয়েছে এবং তার সাথে তার সহকর্মীরা যারা আছে সকলে মিলে একটা ভালো খেলার আজকে আয়োজন করেছিল এবং আমরা দেখলাম যে একটা খুব সুন্দর খেলা আয়োজিত হয়েছে, যেখানে 10টা টিম অংশগ্রহণ করেছে এবং সকলের একটা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই খেলা সার্থক হয়েছে, সাফল্যমণ্ডিত হয়েছে। আমরা দেখেছি যে বিশেষ করে এই আমাদের রঘুনাথপুর সাব ডিভিশনে ফুটবলের একটা রঘুনাথপুর সাব ডিভিশনের বিভিন্নভাবেই খেলা হতে থাকে এই মাঠে। দেখলাম এই মাঠের কিছু সংস্কারের দরকার আছে এবং আগামী দিন যাতে এটা করা যায় এবং খেলাধুলার মানকে আরও বাড়ানোর জন্য আপনারা তো জানেনই যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্নভাবে ব্যবস্থা নিয়েছেন। আজকে খেলা দিবস থেকে শুরু করে ক্লাবগুলোকে সাহায্য করা থেকে শুরু করে আগামী দিন যাতে আমাদের জেলাতে খেলার মান আরও বাড়ে এবং আমাদের ছেলেমেয়েরা আমরা দেখেছি বিশেষ করে ফুটবলে সারা রাজ্যে গিয়ে পরে অন্যান্য রাজ্যে গিয়ে পরেও তারা খেলে আছে। তাই আমাদের এই খেলার মান বাড়ানোর জন্য আমরা বিভিন্নভাবে উদ্যোগী হয়েছি এবং তাতে আমাদের জেলার ছেলেমেয়েরা যাতে আরও ভালোভাবে তাদের প্রতিভাকে সামনে নিয়ে আসতে পারে সেই জন্য আমরাও চেষ্টা চালিয়ে যাই। আজকের এই খেলায় মহিলারাও আমাদের জেলাতে বিশেষ করে মহিলা ফুটবল টিম তো আছেই। আজকে বিভিন্ন ব্লকে মহিলা ফুটবল টিম মেয়েরা তারা নিয়মিত খেলাধুলা করে, বিশেষ করে কাশীপুর থেকে শুরু করে জয়পুর থেকে শুরু করে মানবাজার থেকে শুরু করে প্রত্যেকটা জায়গাতে সেখানকার ছেলেমেয়েদের বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়া হয়। তাই আজকে একটা প্রদর্শনী ম্যাচও এখানে হয়েছে মানবাজার এবং কাশীপুরের, খুব ভালো খেলেছে। যুবদের উদ্দেশ্যে বিশেষ করে কী বার্তা দেবেন? অবশ্যই এই খেলাধুলার মাধ্যমে যাতে আমরা জানি যে খেলাধুলাও একটা নিজেদের বিকাশের জন্য একটা অন্যতম দিক। তাই খেলাধুলা যাতে ভালোভাবে চালানোর জন্য আমাদের তরফ থেকে যা সহযোগিতা দরকার আমরা সেটা অবশ্যই আগামী দিন যাতে করা যায় তার সেই জন্য পাশে থাকবে এবং যুব ভাইদের বিভিন্নভাবে আজকে এই মোবাইলের যুগে আমরা দেখেছি যে খেলাধুলা বিভিন্ন জায়গাতে প্রায় বন্ধই হয়ে গেছে। এই খেলাধুলাকে আগামী দিন আরও ভালোভাবে সামনে নিয়ে আসতে হবে। প্রত্যেকটা খেলাতেই যাতে আমাদের ছেলেমেয়েরা বিশেষ করে আমাদের জেলার ছেলেমেয়েরা বিভিন্ন জায়গাতে যেভাবে তারা খেলে আগামী দিনে যাতে আরও ভালো ভালো প্রতিভা বেরিয়ে আসে সেই জন্য আমাদেরও সহযোগিতা থাকবে। যুব গর্জন এই খেলা এবার ভালো উদ্যোগ নিয়েছে যুবগর্জন নাম নিয়ে যে খেলা চালু করা হয়েছে, এটা প্রথম বর্ষ। আগামী দিনও যাতে খেলা চালানো যায় সেটা দেখা হবে এবং নিয়মিতভাবে যাতে খেলা, আমি শুনলাম এখানে প্র্যাকটিসও হতে থাকে এই মাঠে। তাই নিয়মিতভাবে খেলার মান বাড়ানোর জন্য অবশ্যই আমাদের তরফ থেকেও সহযোগিতা থাকবে। যুব গর্জন ফুটবল টুর্নামেন্ট 2024 প্রথম বর্ষ আমরা উদযাপিত করলাম। আমাদের রঘুনাথপুর মহকুমা জুড়ে একটা বড় ফুটবল টুর্নামেন্ট করার চেষ্টা করেছি। অনেক মানুষজন এসেছিলেন, সাড়া পাওয়া গেছে অনেক মানুষের। আর আমাদের এই যে
10টা টিমের খেলা। তার মধ্যে বিশেষ আকর্ষণ ছিল মহিলা ফুটবল, যেখানে আমরা মহিলা ফুটবলারদের আমরা প্রদর্শনী ম্যাচ হিসেবে রেখেছিলাম কাশীপুর একাদশ এবং মানবাজার। খুব ভালো তারা খেলেছে, কাশীপুর একাদশ সেখানে জয়লাভ করেছে। এবং আমাদের যেটা 8টা টিমের কম্পিটিশন ছিল, তারাও কোনো একটা টিম দুর্গাপুরের কোথাও, কেউ মানবাজার, কেউ আবার বাঁকুড়া, এইভাবে আমাদের বিভিন্ন জায়গা থেকে টিম করা হয়েছে। আমাদের রঘুনাথপুর মহকুমার বিভিন্ন গ্রাম থেকে তার ছেলেরা এখানে খেলেছে, খুব ভালো রেসপন্স হয়েছে। আজকে যারা উইনার ছিল তারা আমাদের এখানে মনে হয় দুর্গাপুর আমাদের যে টিম ছিল তারা উইনার হয়েছে। আর রানার্স আপ ছিল রঘুনাথপুর হিল একাডেমি, আমাদের সেকেন্ড হয়েছে। রঘুনাথপুরের ছেলেরা খুব ভালো খেলেছে, তারা খুব ভালো রেসপন্স। আর এই ধরনের খেলাধুলা আগামী দিনে চেষ্টা করা চলছে, যে আমরা আগামী দিনে যেন আরও ভালো এইভাবে কিছু কিছু স্পোর্টসের ব্যাপার নিয়ে আসতে পারি মানুষের মনে। একটা আমরা বার্তা দিতে চাই যে খেলাধুলার মাধ্যমে, শরীরচর্চার মাধ্যমে, এখনকার দিনে আমরা তো সবাই মোবাইলে একটা মনোনিবেশ করেছি যে কোনো টাইমে মোবাইল নিয়ে, বা সেই জায়গাটা থেকে বেরিয়ে আমরা মাঠে যে নেমে খেলাধুলার একটা ব্যাপার, এখনও যে এত ইন্টারেস্ট মানুষের, ছেলে মেয়েদের, খুব ভালো। এটা খুব ভালো রেসপন্স হয়েছে, অনেক মানুষজন এসেছিলেন, তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই আমরা। যুব গর্জন কথাটার অর্থ হচ্ছে, মানে যেহেতু আমাদের এটা তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে, কিছুদিন আগে আমাদের এমপি ভোট পার হয়েছে, যেটার নাম দেওয়া ছিল জনগর্জন। তো সেখান থেকে আমরা মানে একটা উদ্দীপনা নিয়েছি ব্যাপারটা, যে মানুষের যে সাড়া পড়েছে এই ভোটে, দেখা গেছে দারুণ রেজাল্ট। যেখানে আমাদের বিরোধীরা ভেবেছিল যে তৃণমূল জায়গা নিতে পারবে না, সেখানে প্রচুর সিট তারা নিয়েছে এবং জয়লাভ করেছে তৃণমূল। সেখানে আমরা মানুষের যে সাড়া পেয়েছিলাম, সেই জন্য আমরা এই খেলাটার নাম দিয়েছি যুব গর্জন। মানে যুবক বা যুবতী বা যুব সমাজকে যে সবাই একটা এনার্জি নিয়ে খেলার একটা যে ভাবনাধারা, সেই জন্য আমরা যুব গর্জন নাম দিয়েছি। যুব ভাইদের গর্জন নিয়ে এই যুব গর্জন টুর্নামেন্ট, ফুটবল টুর্নামেন্ট। হ্যাঁ, আমরা এটা প্রথম বর্ষ আমাদের উদযাপন করা হলো। আমরা নেক্সট ইয়ার মানে দ্বিতীয় বর্ষ আমরা এটা আবার এই খেলাটা করবো। আমার নাম অমিত কুমার বাউরি, আমি রঘুনাথপুর শহর তৃণমূল যুব কংগ্রেসের সহসভাপতি। বিবাহ হলো সামাজিক মেলবন্ধন, তবে সুপ্রিম কোর্টের নির্দেশিকা অনুযায়ী বর্তমানে আপনার বিবাহকে আইনি স্বীকৃতি দেওয়া অত্যন্ত আবশ্যক, আর যার জন্য প্রয়োজন ম্যারেজ রেজিস্ট্রেশন। তবে আইনি স্বীকৃতি ছাড়াও উত্তরাধিকার প্রাপ্তি, সামাজিক আর্থিক সুরক্ষা ও পেনশন প্রাপ্তি, পাসপোর্ট, ভিসা, রেশন কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের পাসবই প্রাপ্তি প্রভৃতি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট তৈরি করতে ম্যারেজ সার্টিফিকেটের একটা বিশেষ প্রয়োজনীয়তা রয়েছে। তাই আর দেরি নয়, সামাজিক বিবাহের পাশাপাশি বিবাহ রেজিস্ট্রেশনের জন্য চলে আসুন বিবাহ রেজিস্ট্রেশন অফিসে। ঠিকানা রঘুনাথপুর দিনুবাবুর ঘেরার পিছনে কমিউনিটি হলের সামনে। সোম থেকে শুক্র বেলা 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত ম্যারেজ রেজিস্ট্রেশন করা হয়। যোগাযোগের নম্বর 9635488286, এছাড়াও 700142677721।